মেগাস্টার শাকিব খানের আপকামিং বরবাদ সিনেমা থেকে 14 তারিখ বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে আসলেই কি কিছু আসছে? চারিদিকে সাকিবিয়ানরা ফেসবুকে যেভাবে আলোচনা করতেছে তা দেখে তো মনে হচ্ছে 14 তারিখে নিশ্চিত বরবাদ থেকে কিছু একটা আসছে। এখন মূল ঘটনা আসলে কি? সত্যি সত্যিই কি বরবাদ টিম 14 তারিখে কোনো কিছু দেওয়ার পরিকল্পনা করতেছে? চলেন বিস্তারিত আলোচনা করি আজকের এই ভিডিওতে। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই জানেন যে শাকিব খান এবং রায়হান রাফির আপকামিং তাণ্ডব সিনেমার ঘোষণা আসতে চলেছে আগামী রবিবারে, অর্থাৎ বিশ্ব ভালোবাসা দিবসের ঠিক 2 দিন পরে। তো এর আগে বরবাদ টিম কি আসলেই কোনো কিছু নিয়ে আসবো? ধরেন 14 তারিখে কিছু একটা আসলো বরবাদের পক্ষ থেকে, এখন তার 2 দিন পরে হচ্ছে তাণ্ডবের মহরত। ঢাকায় বড় একটি আয়োজনের মাধ্যমে মহরত অনুষ্ঠিত হবে। তো একদিকে মহরত, আরেকদিকে বরবাদের প্রমোশন, দুইটা কিন্তু ভাই একেবারে সাংঘর্ষিক। আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে কথাগুলো বলতেছি। এছাড়া বরবাদ টিম আসলে কি ভাবতেছে তাও আমি আপনাদের সাথে একটু শেয়ার করব। শুরুতে আমি একটু অঙ্কটা বলি। ধরেন 14 তারিখে কিছু একটা আসলো, এর 2 দিন পরে হচ্ছে আবার তাণ্ডবের মহরত। তাহলে যেটা হবে, 14 তারিখের ঘটনা সবাই ভুলে গিয়ে ওই 16 তারিখ নিয়ে নাচানাচি করবে। মানে রবিবারে যখন হচ্ছে তাণ্ডবের কিছু একটা হবে তখন সবাই তাণ্ডব নিয়ে পড়ে থাকবে। 2 দিন আগে যেটা হলো বরবাদের সেটা মানুষ ভুলে যাবে। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমি যেটা মনে করি বা আমার যেটা ধারণা সেটা হলো 14 তারিখে কোনো কিছু আসা উচিত না, একেবারেই আসা উচিত না। কারণ 2 দিন আগে আসবো, 2 দিন পরে শাকিব খানের আরেকটা ছবি এসে ওইটাকে মার খাইয়ে দিব, এইটার পক্ষে আমি না। এমনিতেই বরবাদের প্রচারণাটা যে লেভেলে হওয়া উচিত ছিল, প্রযোজনা প্রতিষ্ঠান কিংবা পরিচালক প্রযোজক কেউই আসলে সেভাবে করতে পারেনি বিগত দিনে। তবে আমি চাই পার্সোনালি এবারের প্রচারণাটা সেই লেভেলের হোক, মানে বরবাদের জন্য বলতেছি আর কি। তো বরবাদ নিয়ে আমারও ব্যক্তিগতভাবে অন্যরকম কিছু পরিকল্পনা রয়েছে। এছাড়া প্রযোজনা প্রতিষ্ঠান তারা যদি দায়িত্ব নিয়ে আমাদেরকে সহযোগিতা করে, আশা করি আমরা একটা ভালো একটা লেভেলে পৌঁছাতে পারবো, মানে প্রচারণার দিক থেকে। এরপর যদি কন্টেন্ট ভালো হয়, আমরা তো এখনও বরবাদের কোনো কিছু দেখি নাই, জাস্ট একটা ফার্স্ট লুক ছাড়া। তো সেই জায়গা থেকে যদি কন্টেন্টটা ভালো হয় তাহলে এমনিতেই সেটা ম্যাসিভ আকারে হিট করে যাবে। এ হচ্ছে আমার থিঙ্কিং আর কি। তো আমি যতটুকু শুনেছি 14 তারিখে বরবাদের দ্বিতীয় লুক নিয়ে একটা গুঞ্জন আছে মার্কেটে। এমনকি বরবাদ টিমও হয়তো বা ভাবতেছে যে 14 তারিখে কি আসলেই কিছু একটা দেওয়া যায় কিনা, যেহেতু চারিদিকে ভক্তদের একটা প্রত্যাশার চাপ আছে। প্রযোজনা প্রতিষ্ঠান বলেন, পরিচালক বলেন, সবার দিকেই সাকিবিয়ানরা চাচ্ছেন যে 14 তারিখে কিছু একটা আসুক। বাট আমি পার্সোনালি চাই না 14 তারিখে কিছু একটা আসুক। রিজন নাম্বার, 14 তারিখে হচ্ছে পবিত্র শবে বরাত, আমাদের মুসলিমদের ধর্মের একটা ব্যাপার আছে। তো ওই দিনই আবার একটা সিনেমার পোস্টার, ব্যাপারটা বাংলাদেশের প্রেক্ষাপটে বেমানান, এটা আমি চাই না। আরেক কথা হচ্ছে তার 2 দিন পরে তাণ্ডবের হচ্ছে আবার মহরত, সেখানে 2 দিন পরে বরবাদকে আবার মানুষ ভুলে যাবে। সো আমি এটাও চাই না। আমি কি পয়েন্টগুলো বোঝাতে পারছি? সো আপনারা যারা 14 তারিখে কিছু একটা চাচ্ছেন, প্লিজ আপাতত প্রযোজনা প্রতিষ্ঠানকে তারা সিনেমাটাকে নিয়ে ভালোভাবে কাজ করতে দিন। এখনও পোস্ট প্রোডাকশনের কাজটা পুরোপুরি শেষ হয় নাই, ডাবিং চলতেছে। তো সব কিছু মিলিয়ে তাদের কাজটা তাদেরকে করতে দিন প্লিজ। এখনই কিছু চায়েন না ভাই, এখনই কোনো কিছুর দরকার নাই। তাণ্ডবের মহরতটা হয়ে যাক, তাণ্ডবের আগুনটা একটু মানে নিভে যাক, মানে তাণ্ডবের যে আলোচনাটা, উত্তাপটা একটু কমে গেলে আমি মনে করি তারপর আমরা জোরে সোরে টানা বরবাদের প্রচারণাটা করতে পারবো। এখন এই বিষয়ে আমি আপনাদের মূল্যবান মতামত জানতে চাই নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।